আমরা এখন ভেতরে ঢুকছি প্রিন্সেপ ঘাটের। এখানে পার্কিং করার জায়গা রয়েছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সিরিয়াস বংস। আজকে আমরা এলাম প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের ডিটেলসে আপনাদের সব কিছু দেখাবো। এখন বাজে হচ্ছে 5:05। আমরা আজকে এখানে ঘুরতে এসেছি। তো আমার পেছনে যে বিল্ডিং মনুমেন্ট যেটা দেখছেন হচ্ছে জেমস প্রিন্সেপ এর মেমোরিতে বানানো হয়েছিল, ও সিটিজেনরা বানিয়েছিল। তো এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে ডিটেলসে আপনাদের সব কিছু দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ফটোশ্যুট হচ্ছে, তারপরে বাচ্চারা খেলছে, এখানে লোকেরা পিকনিকও করে। জোনালি এসছে। তো এটাই হচ্ছে মেন মনুমেন্টটা, যেটা জেমস প্রিন্সেপের অনারে বানানো হয়েছিল, তার ফেলো সিটিজেনরা বানিয়েছিল। তো এবার আমরা স্টেশনটার কাছে যাচ্ছি, যেটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের স্টেশন। তো এখানে প্রিন্সেপ ঘাটের ডিটেলসে সব কিছু লেখা রয়েছে বাংলাতে, কবে বানানো হয়েছিল, কী বৃত্তান্ত। আপনারা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে এখানে, ফ্রিতে হয়, এখানে কোনো টাকা লাগে না। তো প্রিন্সেপ ঘাটের ব্যাপারে এখানেও একটা ইংলিশে লেখা রয়েছে ডিটেলসে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। এখন আমরা ভেতর দিকে যাচ্ছি। এখানে ঝালমুড়ির দোকান আছে, সিগারেট বিড়ির দোকান রয়েছে, জলের আছে, লেমন ওয়াটার। তো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। তো এটাই হচ্ছে চক্র রেল লাইন, ট্রেনে করেও আপনারা আসতে পারেন। প্রিন্সেপ ঘাট স্টেশনে নেবে। একটু আগে একটা ট্রেন বেরিয়ে গেল। চলো এবার ওই দিকটা যাই, গঙ্গার ঘাটের দিকটা। তো এটাই হচ্ছে মেন ঘাটটা, প্রিন্সেপ ঘাট। এখানেই সবাই আড্ডা মারতে আসে। এদিকে টয়লেট আছে, জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট। তো মোটামুটি পরিষ্কারই আছে টয়লেট, এখানে জলও আছে। এখানে লেখা রয়েছে গেট 1 উইল রিমেন ওপেন ফ্রম 5 AM to 11 PM। 5টা থেকে 11টা, রাত 11টা অবধি খোলা থাকে। তো এটাই হচ্ছে ঘাটটা, এখানে বসে লোকেরা আড্ডা মারছে, ছবি তুলছে। খুব সুন্দর লাগে এখানে বসে বিকেলটা। এখানে লোকেরা আসে, গল্প করে, প্রেম করে, বসার জায়গাটা। মর্নিং ওয়াক করতেও আসে লোকেরা, যার যেরকম দরকার। সকাল 5টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে।
এখন লকডাউনের জন্য ভ্যারি করতে পারে, বাট যেটা মেন টাইম যেটা হচ্ছে সেটা হলো সকাল 5টা থেকে রাত 11টা। তো আস্তে আস্তে সন্ধে হচ্ছে, একটা সুন্দর মুহূর্ত, একটা অন্যরকম ফিলিং হচ্ছে একটা। ট্যুরিস্ট জেটি, ট্যুরিস্টদের জন্য। তো আমরা এখন সোজা হেঁটে ওদিকটা যাচ্ছি, ওদিকে কিছু খাবার জায়গা আছে, ওখানে গিয়ে একটু চা খাবো। সোজা হেঁটে যাচ্ছি, অনেকটাই রাস্তা। দেখতেই পাচ্ছেন এখানে সব বসে আছে, আড্ডা মারছে, বিকেলে এসে গল্প করে এখানে লোকেরা। এখানে বোটিং করে, 600 টাকা করে নেয়। এখানেও লোকেরা বসে আড্ডা মারে, গল্প করে, খুব সুন্দর লাগে এখানে বসতে। ছবি তোলা লোকেরা, ভালো ছবি তোলার জায়গা এটা। এখানে আপনারা চাইলে বোটিং করতে পারেন, এরা লাইফ জ্যাকেট দিয়ে দেবে। সব ঘাটে চান করা অ্যালাউড না, এখানে লেখাই আছে। চান করা, তারপরে কোনো ঠাকুর বিসর্জন দেওয়া এই ঘাটগুলোতে অ্যালাউ করে না। তো সামনে খাবার জায়গা আছে, এসে গেছি অনেকটাই। একটা ট্রেন ঢুকলো, চক্র রেল, যেটা প্রিন্সেপ ঘাট স্টেশনে দাঁড়াবে। এরকম করে আপনারা আসতে পারেন এখানে ট্রেনে, আর নাহলে ধর্মতলা দিয়ে আসতে পারেন। এখানে এন্ট্রি ফিস কিছু নেই, ফ্রি। এখানে স্টাফেদের বাইক রাখার জায়গা। ইন্ডিয়ান নেভি। এই সামনে যে গেটটা রয়েছে, এই গেটটা 8টার পর বন্ধ করে দেবে, তাই আমরা এদিকে যাচ্ছি। 8টার আগে আপনাদেরকে এদিকটা চলে আসতে হবে, নাহলে বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে তখন এদিকটা দিয়ে বেরোতে হবে, সামনের দিক দিয়ে। আবার ঘুরে যদি আপনারা ওদিকে পার্কিং করে থাকেন, তো ওদিক দিয়ে আবার আসতে হবে।
তো আমরা চলে এলাম খাবার জায়গা রয়েছে এখানে। এখানে একটা কোয়ালিটি ওয়ালসের দোকান রয়েছে। এখানে পিৎজা, বার্গার সব কিছু পাওয়া যায়, দাম খুব এই যায় রেস্টুরেন্টে। এখানে চায়ের দোকান আছে অনেক, পাও ভাজি, পাপড়ি চাট সবের দোকান আছে। ফোয়ারাটা নতুন করেছে বোধ হয়, আগে ছিল না। এখানে একটা ফোয়ারা রয়েছে, খুব সুন্দর বানিয়েছে, লাইটগুলো বন্ধ করে। পাও ভাজির দোকান প্রচুর আছে, পাপড়ি চাট। এটা একটা মায়া বোস জয়সওয়াল স্টল। পাও ভাজি সব জায়গাতেই পাও ভাজি। তো আমরা এই শর্মাজির দোকান থেকে চা খাই, এখান থেকে চা আর কফি নেবো একটা। এখনই খেন একটা কফি আর চা, চাটা চিনি ছাড়া হবে, ঠিক আছে? যতবারই আসি আপনার থেকে খাই, চিনি ছাড়া। না, তো একটা চা আর একটা কফি অর্ডার দিলাম, দিচ্ছে। এদিকগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কী কী দোকান আছে। এইদিকে সাদ্দাম টি স্টল, চোরের দোকান। আসি না আপনার, এটা অনেক দাম নেয় চায়। আর এখানেও লোকে বসে আছে, আড্ডা মারছে। সামনেটা একটু পরে যাবো চা খেয়ে। খুব সুন্দর লাগছে বাইরেটা, মানে ঘাটটা খুব সুন্দর লাগছে, গঙ্গাটা লাইট দিয়ে সাজিয়েছে। দুটো বিস্কুট নিলাম, চা আর কফি অর্ডার দিয়েছে। আমার কফি দিয়ে দিয়েছে, বড় কফি, 50 টাকা দাম। ও চাটা দিচ্ছে সুগার ফ্রি চা। 3 রকম সাইজ আছে, এটা বড়, মিডিয়াম, ছোটো। বড়টা দাম হচ্ছে 50 টাকা, মিডিয়ামটা হচ্ছে 30 টাকা, আর ছোটোটা হচ্ছে 20 টাকা। তো কফিটা খাচ্ছি, খুব সুন্দর খেতে, শর্মাজির কফি। আমি ওই জন্য প্রত্যেকবার যতবার আসি এখানে এসেই খাই। তোমার কীরকম লাগছে চা? তা আগেও খেয়ে গেছো। স্বর ভাসছে পুরো কফি, দারুণ খেতে। তো শর্মাজির দোকানে চা খাওয়া হয়ে গেল, চা কফি আমার আর জোনালির। শর্মাজির দোকান খোলা থাকে হচ্ছে সকাল 6টা থেকে রাত 9টা। তো আপনারা চাইলে আসতেই পারেন এই দোকানে, আমি হাইলি রেকমেন্ড করবো এই দোকানে আসার জন্য। খুব ভালো চা কফি বানায়। তো এবার আমরা সামনের দিকে যাব। চা খেতে খেতে সন্ধে হয়ে গেল। এদিকটা আপনাদেরকে দেখাবো কি আছে, চলুন। এখানে ডাস্টবিনগুলো রাখা আছে, এখানে জঞ্জাল সব ডাস্টবিনের মধ্যেই ফেলবেন আপনারা, লেখা রয়েছে। এদিকটাও খুব সুন্দর আলো দিয়ে সাজানো। সাড়ে 5টা বাজে, সন্ধে হয়েছে।
এটা কি রয়েছে একটা, এটা বসার জায়গা। এই বসার জায়গাটার নাম হচ্ছে মৎস্য উর্বশী। এখানে লোকে বসে আড্ডা মারে। সুন্দর লাগছে ঘাটটা এখান থেকে। আমাদের জীবনে জলজ সম্পদের প্রয়োজনীয়তা এবং তার সংরক্ষণ সম্পর্কে সচেতনতা প্রসারের উদ্দেশ্যে এই ঘাটটি উৎসর্গ করা হলো কলকাতা ফুড ট্রাস্টের তরফে 2006 সালেই বানানো হয়েছিল এটা। আরও এগোচ্ছি সামনের দিকে। এখানেও অনেক বসার জায়গা আছে। এটার নাম হলো গোয়ালিয়র মনুমেন্ট। এটা তৈরি করা হয়েছিল যখন ব্রিটিশ ফৌজ গোয়ালিয়রে আক্রমণ করেছিল, তখন মারাঠাদের প্রতিরোধে ওখানে অনেক মারা গেছিল, ব্রিটিশ সৈন্যরা মারা গিয়েছিল। তাদের স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন ইঞ্জিনিয়ার কর্নেল ইস্ট গডউইনের তত্ত্বাবধানে মানে অবজারভেশনে এটা তৈরি করা হয়েছে। আর এটা আবার সংস্কার করা হয়েছে মমতা ব্যানার্জির টাইমে 2010 সালে। চলো এবার সামনের দিকে যাই। দারুণ লাগছে ভিউটা। আপনারা চাইলে এইখান দিয়েও প্রিন্সেপ ঘাটে আসতে পারেন। এটা ব্যাক পেছন দিকটা হয়ে যাবে, অনেকটা হেঁটে যেতে হবে উল্টো দিকে। এই ঘাটটার নাম হচ্ছে জাজেস ঘাট। জাজেস ঘাট। এখনও অনেকটাই হেঁটে যেতে হবে, সামনে আরও অনেকটা আছে। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রচুর লোক ঘাটে ঘুরতে এসছে, গল্প করতে এসে, আড্ডা মারছে। হেঁটে হেঁটে যাচ্ছি, কবে যে শেষ হবে রাস্তা। হেঁটেই এগিয়ে এগিয়ে যাচ্ছি, কবে শেষ হবে রাস্তা। লাইট দিয়ে সাজিয়েছে বলে খুব সুন্দর দেখতে লাগছে। হাওড়া ব্রিজটা দেখো, সোজা দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা। বাজি ফুটছে। এখানেও কটা চায়ের দোকান আছে, চিপসের দোকান, চায়ের দোকান।
এখানেও বসার জায়গা আছে। একটা হনুমানজির মন্দির আছে, হনুমানজির মন্দির একটা। আরও এগিয়ে যাচ্ছি সামনে, আরও অনেকটা হাঁটতে হবে। এক্সারসাইজ, ক্যালোরি বার্ন করতে পারেন হেঁটে। বয়স্ক লোকেদের জন্য পারফেক্ট জায়গা হাঁটার। এখানেও কটা স্টল রয়েছে চায়ের, চিপস, চা, পান, কোল্ড ড্রিঙ্কস। সামনে একটা মন্দির রয়েছে। শ্রী শ্রী গণেশ্বর মহাদেব টেম্পল। পানিঘাট টু। সুন্দর সাজিয়েছে মন্দিরটা। সন্তোষী মা। শিব ঠাকুর আছে। এদিকে রয়েছে হনুমানজি, শিব ঠাকুর আর রাম, লক্ষ্মণ আর সীতা। এটা আগে ছিল না, নতুন অ্যাড হয়েছে। আর তলায় হনুমানজি রয়েছে, দারুণ সাজিয়েছে। আর একটু হেঁটে যাব আমরা, তারপরে ব্যাক করে আসতে হবে, কারণ আর সামনে কিছু নেই সেরকম। চলুন যাওয়া যাক। মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিস, জেটি পাম্প হাউস। এদিকটাই এন্ড, আর সামনে কিছু নেই সেরকম। ওয়াটার স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার। সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট একটা রয়েছে। ট্রেনিং অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেদেরকে ট্রেনিং দেওয়া হয়। এইসব কোর্সেসগুলো আছে এখানে। তো আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি সামনের দিকে, কারণ এদিকে আর কিছু নেই, অনেকটা হেঁটে যেতে হবে। এখন বাজে হচ্ছে 5:40। তো এতটা হাঁটলাম পুরো সামনের গেট থেকে একদম এই এত দূর অবধি,
টায়ার্ড হয়ে গেলাম পুরো, বসে পড়েছি এখানে। ও ওই দিকটা আছে, ব্যাগ বোঝাচ্ছে। তো গাইস, এই ছিল প্রিন্সেপ ঘাটের ব্লগ আজকের আমাদের। অনেক দিন পরে এলাম প্রিন্সেপ ঘাটে, লকডাউনের পর। তো পুরো সামনে থেকে একদম শেষ অবধি আপনাদেরকে দেখালাম কী আছে প্রিন্সেপ ঘাটে। সন্ধ্যে বিকেলের দিকে এসেছিলাম, তাই আস্তে আস্তে সন্ধ্যে হলো, সেটাও দেখালাম। খুব সুন্দর দেখতে লাগছিল। তোমার কিছু বলার থাকলে বলে দাও। আর ওইটাই বোধ হয় আমাদের শেষ করার মতো আসার। আবার তুমি কবে আসবে? আবার আসবে তখন। এবার এর আগে যতবারই এসেছি সন্ধ্যেবেলা এসেছি, এবার বিকেলবেলাটা আসলাম, এখানে ভালো সানসেটটা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো আমি তো এখন আইআইটি রুটি যাচ্ছি, ওখান থেকে আসবো আবার 3-4 মাস পরে আসবো, ওই সময় আবার বেরোবো। এনিওয়ে, কাজের জন্য যেতে হচ্ছে, কিছু করার নেই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার।